হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হচ্ছে শনিবার। তো শনিবারে সকালবেলা ঘুম থেকে উঠলাম, ওঠার পরে ফ্রেশ হলাম, বাবাকে চা বানিয়ে দিয়েছি। আর তারপরেই এই যে মৌরলা মাছ ধরার জন্য দুজন লোক চলে এসেছে জাল নিয়ে। আর দেখো মাছ ধরাও প্রায় হয়ে গেছে, দুটো জাল তুলে ফেলেছে। আর একজন পুকুর থেকে জাল সবে সবে তুলছে। তো কতগুলো কি মাছ পড়লো না পড়লো দেখিয়ে নেব। তো খুব বেশি মাছ আজকে পড়েনি, বলছে কি মাছ ভেসে গেছে। তো সেই জন্য জালের মধ্যে গাঁথেনি, তাই মাছ খুব বেশি পড়েনি। ওই যে লোকটাকে দেখতে পাচ্ছ, তো এই যে জাল তুলে নিয়ে চলে আসলো। তো বাবা আবার এইদিকে তাড়াতাড়ি টিফিন করবে, তো সেই জন্য আমি প্রথমেই টিফিনটা রেডি করে নিচ্ছি। দেখো এই যে আলু ভাজা আর কুঁদরোই একসঙ্গে, আলু আর কুঁদরোই একসঙ্গে ভাজা করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। কারণ বাবা সেই সন্ধ্যাবেলা তাড়াতাড়ি খেয়ে নেয় আর সকাল সকাল একটু টিফিন করে নেয়। আমি যদি সমস্ত কাজগুলো সেরে তারপর টিফিন বানাতে যাই তাহলে বাবার কিন্তু খাওয়ায় অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য আমি আগে বাবার টিফিনটা রেডি করে তারপর আমি সমস্ত কাজগুলো সেরে নিই। তো আলু ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো মাছও এইগুলো পড়েছে। তো হাফ মাছ আমাদেরকে দিয়েছে, হাফ মাছ ওরা নিয়ে গেছে। তো বুঝতেই পারছো কতগুলো মাছ পড়েছিল, মোটামুটি ওই 400-500 মতো মাছ পড়েছিল হয়তো। আর এই যে বাবার টিফিনটা রেডি করে নিলাম, এই যে দেখো বাবাকে খেতেও দিয়ে দিলাম। আর ওয়েদারটা মোটামুটি ভালোই রয়েছে, সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই বাবা গামছাটা গলায় মাথায় জড়িয়ে রেখেছে। এদিকে ফুলগুলো কত সুন্দর ফুটে রয়েছে। বন্ধুরা 7:30 বেজে গেছে। তো সকাল থেকে উঠে সেই রকম এখনও কোনো কাজই সারতে পারিনি। বাবাকে চা করে দিয়েছিলাম সকালবেলায়, তারপর আবার টিফিনটা রেডি করে নিলাম, কারণ বাবা একটু তাড়াতাড়ি টিফিন করে নেয়। তো তোমরা তো দেখে নিয়েছো, বাবাকে একদম টিফিনটা দিয়ে দিলাম। তো এখন আমি ধীরে সুস্থে সমস্ত কাজগুলো সেরে ফিরছি তোমাদের কাছে। সমস্ত কাজ বলতে সকালবেলা বাসনটা মাজা হয়ে গেছে, এখন ঝাড় দেবো আর ঘর মুছবো। তো এইগুলো করে তারপরে আসছি। আর আজকে তো মাছ ধরেছে দেখেছো, মৌরলা মাছ পুকুরে জাল দিয়েছিল, তো অল্প কয়টা মাছ পড়েছে। তো ওগুলো তো আমাকে বাছতে হবে, কারণ দিদি বাড়িতে নেই জানো। তো বন্ধুরা ঝটপট করে সমস্ত কাজগুলো সেরে তোমাদের কাছে ফিরছি। আবার তোমাদের ছোটদাভাই বাজার থেকে মাছ নিয়ে আসবে, সবজি বাজার নিয়ে আসবে। তো সঙ্গে থাকো, সাথে থেকো। স্নান সেরে নিয়েছি বন্ধুরা, আর পূজা পাঠ তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ, ভগবানের সেবাও দিয়ে দিয়েছি। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় নিজেদের খেয়াল রেখো। তো আকাশটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, একদম নীল আকাশ, সাদা মেঘটা দেখো গাছের উপর দিয়ে কি সুন্দর ভেসে ভেসে আসছে। আর আজকে লোকজন কম, দেখো জামা কাপড় মেলাও রয়েছে খুবই কম। তো যাই হোক, এখন বাজে ওই যে 11টা বাজতে 10 মিনিট বাকি বন্ধুরা, এরপর রান্নাবান্না করতে হবে। তো সঙ্গে থাকো তোমরা। কিচেনে চলে এসেছি বন্ধুরা, আর তোমাদের ছোটদাভাই বাজার এনেছিল, মাছ এনেছে, আর কিছুটা রান্নাও করে রেখে গেছে। চলো তোমাদেরকে দেখিয়ে নিই। এই দেখো উচ্ছে বেগুন আলু কাঁচকলা দিয়ে শুক্তো বানিয়ে রেখে গেছে। আর এই দেখো কলমি শাক ভাজা করে রেখে গেছে। আর এই যে কাতলা মাছ এনেছিল, তো এই মাছের ঝাল বানাবো। তো ওই মাছটা থাকবে, আর এই দেখো এই কিছুটা মাছ রান্না করব। কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, আর এই যে তেল দিয়ে দিচ্ছি। আমি এখন মাছের ঝালটা বানিয়ে নেব। তো এই মাছগুলো এখন ফ্রিজে রেখে দেবো, কারণ বাড়িতে 3 জন রয়েছি, বেশি মাছ রান্না করে তো লাভ নেই, খেতে পারবো না, তাই এই মাছগুলো রান্না করে নেব। বক্সে রেখে দিলাম, পরে ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ঢাকা দেওয়া রয়েছে। চলো ফাইনালি দেখিয়ে নিই কী কী রান্না হয়েছে। এই যে সকালবেলা তো কুঁদরোই আলু ভাজা ছিল আর শাক ভাজা, এই যে করলা দিয়ে তেতো, আর এই মাছের ঝাল বানিয়েছে, আর এদিকে দই রয়েছে।
তো বন্ধুরা আজকে আর বিশেষ কিছু রান্নাবান্না করিনি, কারণ 3 জন মাত্র খাবো। আর এই যে দেখো দুধ বসিয়ে রেখেছি। জানো তো আজকে একটা বড় ভুল করে ফেলেছি, পরে তোমাদেরকে জানাচ্ছি সেটা কি ভুল। মানে এরকম ভুল তোমরা বোধহয় কেউ জীবনে করোনি। আমি তো বুঝতেই পারছি না, ভাবতেই পারছি না যে কি করে এরকম ভুলটা আমি করতে পারলাম। তো 12টা 20 হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছিলাম। কিন্তু দেখো এই যে ভুল বলতে কি জানো বন্ধুরা, এই দেখো এটাতে কি আছে বলো তো, প্রেসার কুকার বসিয়েছি। এই দেখো বাবার ভাত বাড়তে এসে দেখছি আমি ভাতটাই রান্না করিনি। বন্ধুরা এইরকম কোনো দিন তোমাদের হয়েছে? তরকারিপত্র রান্না করে নিয়েছি, এদিকে ভাত রান্না করতে ভুলে গেছি। দেখো তারপর আবার বাবা এদিকে স্নান করে নিয়েছিল। তারপর বাবাকে বললাম কি বাবা একটু বসো, আমি ভাতটা রান্না করতেই ভুলে গেছি। তো ভাতটা কোনো রকম করে দিলাম, এই যে 1:15-তে বাবাকে খেতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা বাবাকে ভাত দিয়ে আসলাম, এরপর আমরা খেয়ে নেবো। এই যে তোমাদের দাদাভাই স্নান করেছে, তো খাওয়া দাওয়ার পরে বিকেলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, কেমন? গুড আফটারনুন বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু রেস্ট নিলাম। এখন 4:25 বাজে, দেখতে পেয়েছো বেশ সুন্দর ওয়েদারটাও রয়েছে আর রোদটাও রয়েছে এখনো পর্যন্ত। আর এদিকে তোমাদের দাদা ভাইও বেরিয়ে পড়েছে, বাবাও বেরিয়ে পড়েছে, দুজনেই এখন বেরিয়ে যাচ্ছে। আর আমাকে বারে বারে বলে যাচ্ছে দরজা খুলবে না, একদম চাবি দিয়ে ঘরের মধ্যে বসে থাকো, তো টিভি দেখো, ফোন দেখো, এই সব করে সময়টা কাটিয়ে দাও, তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। এখন আমি দরজা দিয়ে দেবো, আর অনেকগুলো গেট তো বন্ধুরা চাবিও দিয়ে রেখে দেবো। ইচ্ছে হলে উঠোনে একটু ঘুরে বেড়াবো, এই আর কি, বাইরে একদম বেরোবো না। তো যাই হোক, এই যে দেখো উঠোনে একটু ঘোরাফেরা করছি, পরে দেখা হচ্ছে। গুড নাইট বন্ধুরা, এখন বাজে 9:54। অনেকক্ষণ তোমাদের কাছে আসিনি, সন্ধ্যাবেলা একাই ছিলাম। তোমাদের দাদা ভাই আর বাবা দোকানে গেল, তোমরা তো দেখিয়েছো। তো সে বিকেল থেকে 9টা পর্যন্ত একাই ছিলাম। আর এই আসলো, আসার পর আলু আর বরবটি ভাজা করে এই মুড়ি খেয়ে আসলাম বন্ধুরা। আজকে আর রাতেতে ভাত খাইনি। আর তোমাদের দাদাভাই এখন টিভি দেখছে, আর আমি সমস্ত কিছু গুছিয়ে গেছে এইমাত্র আসলাম। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, অনেক ফোন দেখেছি, ফোন দেখে দেখে সময় কাটলো। চলো টাটা, ঘুমিয়ে পড়ি, দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে।